হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার ম্যাঙ্গো বরফির রেসিপি। খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিভাবে এই মজাদার ম্যাঙ্গো বরফি আপনারা খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ম্যাঙ্গো বরফি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটাকে এখন খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই আমের টুকরোগুলো আমি ব্লেন্ডারে সামান্য জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো ম্যাঙ্গো পেস্ট আছে। তারপর এখানে আমি নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা ননস্টিক প্যান, আর 1/2 লিটার দুধ আমি এখানে প্যানে সবটুকুই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে দুধটা। তো 2-3 মিনিটের ভিতরেই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি যে ম্যাঙ্গো পেস্ট তৈরি করে রেখেছিলাম সবটুকুই এখানে দিয়ে দেব দুধের মধ্যে। এবার আমি খুব ভালো করে দুধের সাথে আম মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে আম আর দুধ একসাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি। আর আমটা দেওয়ার পরপরই কিন্তু দুধটা কেটে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। 4 থেকে 5 মিনিট আমি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে অ্যাড করব চিনি। তো আমকে কেমন মিষ্টি তার উপর ডিপেন্ড করছে আপনারা কতটুকু চিনি দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ইউজ করব। তো আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে এবার আমি আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে কিন্তু কনস্ট্যান্টলি এটাকে নাড়াতে থাকতে হবে। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, মোটামুটি 15 মিনিটের ভেতরই কিন্তু তৈরি হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এলাচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এলাচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। তার মধ্যে আরেকটু ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব মিল্ক পাউডার। আমি এখানে টোটাল 4 চা চামচ মিল্ক পাউডার ইউজ করছি। মিল্ক পাউডারটা দিলে খুব সহজে এটা ঘন হয়ে আসবে আর খেতেও খুবই টেস্টি লাগবে। এবার আমি খুব ভালো করে একসাথে মেশাতে থাকবো যাতে করে কোনো দানাদার অংশ এর ভিতর না থাকে। আর এই পর্যায়ে আপনারা চিনিটাও চেক করে নিতে পারেন, যদি মিষ্টি প্রয়োজন হয় তাহলে আরও দিতে পারেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। এবার আবারও আমি 5 মিনিট মতো এটাকে নাড়তে থাকবো। তো 5 মিনিটের ভেতরই দেখবেন এটা একদম অনেকটাই শুকিয়ে গেছে আর প্যান থেকে উঠতে শুরু করেছে, এই যে। তো এই পর্যন্তই রান্না করতে হবে, এর থেকে বেশি এটাকে রান্না করলে শক্ত হয়ে যেতে পারে। তো আমি এটা এবার নামিয়ে নেব চুলা থেকে। এখন আমি এখানে একটা স্কয়ার শেপের বোল নিয়েছি আর তার উপর দিয়েছি বাটার পেপার। বাটার পেপারের উপর আমি সামান্য কিছু বাদাম দিয়েছি, এটা অপশনাল। আপনারা যে কোনো টাইপের বাদাম ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। এবার আমি সেই তৈরি করে রাখা আমের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নেব। আপনারা যে কোনো টাইপের বোল, স্কয়ার, রাউন্ড আপনাদের যেরকম পছন্দ সেই হিসাবে এটাকে সেট করতে পারেন। এভাবে দেখতে পাচ্ছেন সেট করে নিয়েছি।
এটাকে এবার আমি ফ্রিজে রাখবো ঘন্টাখানেকের জন্য। তার মধ্যেই কিন্তু এই আমের বরফিটা তৈরি হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন খুব ভালোভাবে সেট হয়েছে। এবার বাটার পেপার সরিয়ে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে বরফির আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন। খুবই সহজ এই রেসিপি, আর খেতে কিন্তু খুবই টেস্টি। আর আমের এই সিজনে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।